কিন্তু বলতে যে ওরা বলছে প্রদীপকে জানাবো, তো বললে তো ভালো হয় না। আমি জানাবো, কিন্তু তার সময় আছে। সন্ধ্যে আমরা পরিক্রমা করার পর লাস্ট প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যে আরতি হবে, এটা বলবেন। এই যে পরিক্রমা তো আমি করাবো, কিন্তু আগে তো শুনুন, আমি বললে করবেন না। হ্যাঁ বলুন বলুন। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ। জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। আচ্ছা, আমরা এখন একটি বিশেষ দর্শনীয় স্থানে লীলাভূমিতে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি। আমাদের যে গোস্বামীগণ, মহাপ্রভুর পার্শ্বদ গোস্বামী, বিশেষ করে ষড় গোস্বামী, মানে 6 জন গোস্বামী, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, 6 জন গোস্বামী। তো এই 6 জন গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী, এনার বিশেষ বিশেষ কার্য আছে। তার মধ্যে এই রঘুনাথ দাস গোস্বামী, মহাপ্রভু যখন রঘুনাথকে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন, রঘুনাথ এই বৃন্দাবনে এসে এখানে অনেক কার্য করেছেন। তার মধ্যে মূল যে কার্য, এই যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, এর যে সংস্কার নির্মাণ রঘুনাথ দাস গোস্বামী করেছেন। রাধাকুণ্ড শ্যামকুণ্ড বিলুপ্ত হয়ে গিয়েছে, ধান শেড হয়ে গিয়েছে। সেই কুণ্ডটি তখন ছোট ছিল, এত বড় না, ছোট কুণ্ড ছিল। পরে সেটা ভরে যায়, বিলুপ্ত হয়ে যায়, ধান্য ক্ষেত্র হয়ে গিয়েছে। পরে রঘুনাথ দাস গোস্বামী তিনি কিন্তু সংস্কার করিয়ে সুন্দর করে এরকম, যাতে ভক্তরা সেই কুণ্ডে আসতে পারে, স্নান করতে পারে, কৃপা লাভ করে, তার জন্য করেছে। তো কি হতো যে এই কুণ্ডের জল নিয়ে কখনোই স্নান শৌচ ক্রিয়াটি করতেন না। সেই রঘুনাথ দাস গোস্বামী সহ সমস্ত বৃন্দাবনের বাবাজি মহারাজরা যারা এই রাধাকুণ্ডের তটে থাকতেন, এখানকার সেই গোসাইরা কখনোই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জল নিয়ে নিজেদের শৌচাদি ক্রিয়া করতেন না। তারা কি করতেন না, একটা কূপ থেকে জল নিতেন, ওইদিকে সে কূপটা আছে, কুয়া থেকে জল নিয়ে শৌচ কাজের জন্য, এই জল নিয়ে ঠাকুরের কাজ করতেন, কিন্তু শৌচ ক্রিয়ার জন্য ওই কুয়া থেকে জল নিতেন। তো এক সময় সেই কুয়া থেকে জল নিতে গিয়ে দেখলো যে সেই কুয়ার জলটা লাল টকটক করছে, মানে রক্ত যেমন হয় সেরকম। কি হল, এরকম কেন? তো ভীত হলেন, কেন এরকম হচ্ছে? তো রাত্রিকালে স্বপ্নে গিরিরাজ ভগবান জানাচ্ছেন, গোবর্ধন গিরিরাজ তিনি জানাচ্ছেন যে ওই যে কুয়া, ওই কুয়া পর্যন্ত আমার জিহ্বা প্রসারিত, মানে আমার যে জীবটা ওই কুয়া পর্যন্ত চলে গিয়েছে। ফলে ওখানে সেটা কি হয়েছে, তো সেখানে আঘাত হয়েছে, সেই কারণে আমার জিহ্বার উপর আঘাত হয়েছে, সেই কারণে ওখান থেকে ওই রক্ত বেরোচ্ছে। তো এখন চিন্তার কোনো কারণ নেই, এটা তো অসাবধানে হয়েছে। তো যাই হোক, এখন ওই যে ওখানে ওই জল নিতে গিয়ে একটু আঘাত হয়ে গিয়েছে, আঘাত হয়ে ওখানে আমার জিহ্বার একটু অংশ কেটে গিয়েছে। তো সাক্ষাৎ গিরিরাজ গোবর্ধন তিনি স্বপ্নে বলছেন, তো সেই খণ্ডটা তুলে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হোক। এই যখন স্বপ্নাদেশ পেলেন, তখন সেই রঘুনাথ দাস গোস্বামী তিনি সেই খণ্ডটি তুলে এলেন কুয়ার ভেতর থেকে। সেই খণ্ডটি হলো এই খণ্ড। তো সাক্ষাৎ যে গিরিরাজ গোবর্ধন তারই খণ্ড, একটু অংশ জিহ্বার। তো এখানেই সেই রঘুনাথ দাস গোস্বামী প্রতিষ্ঠা করলেন, এবং প্রতিষ্ঠা করে এখানে তার সেবা পূজা হচ্ছে। আর সেই কুয়োতে আর ব্যবহার, ওই স্নান শৌচের ক্রিয়ার ক্ষেত্রে সেই কুয়োটাকে ব্যবহার করলেন না। তো এখন একটা জনশ্রুতি আছে, জনশ্রুতি না, কথাটা সত্য, যে যেহেতু গিরিরাজ গোবর্ধনেরই একটি অংশ এই, এটাকে বলা হয় জিহ্বা মন্দির বা জীব মন্দির। যেহেতু গিরিরাজ গোবর্ধনের জীবের খণ্ড থেকে এই অংশ, তা এটা এই গিরিরাজ জীব মন্দির বা জিহ্বা মন্দির, তো তার এই অংশ। তো যারা সেই গিরি গোবর্ধন পরিক্রমা করতে পারেন না, যারা গিরি গোবর্ধন পায়ে হেঁটে পদব্রজে পরিক্রমা করতে গেলে 7 ক্রোশ মানে 21 কিলোমিটার যারা করতে পারেন না, পায়ে হেঁটে কিন্তু করা উচিত, তাদের জন্য এখানে যেহেতু সেই গিরিরাজেরই অংশ, তাদের জন্য এখানে এই গিরিরাজকে যদি পরিক্রমা করা হয়
তাহলে ওই পরিক্রমার ফল প্রাপ্তি করা যায়। আর সেজন্য এখানে কিন্তু সেই পরিক্রমাটা 7 বার করতে হয়। এখানে 7 বার সেই প্রদক্ষিণা করলে ওখানে কিন্তু সেই পরিক্রমাটা ফলপ্রাপ্ত হওয়া যায়। এই জন্য যারা পায়ে হেঁটে পারবেন না তারা আমরা এখানে, এবং যারা পারবেন সকলের জন্যই আমরা 7 বার কিন্তু পরিক্রমা করব। ঠিক আছে, আচ্ছা সেটা হলো। আর তাহলে আমরা পরিক্রমাটা এখন শুরু করব। বলে গিরিরাজ জিহ্বা মন্দির কি জয়, বলে রঘুনাথ দাস গোস্বামী কি জয়, তাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম